নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি কৃষিজ্ঞানের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি এসেছি বাতকুল্লা কৃষিমিত্র নার্সারিতে। তো আমি এখানে এসেছি এখন একটা সিজন, যেটা আমের সিজনে। তো আমি চলে এসেছি ওনার এখানে, প্রচুর পরিমাণে দেখিয়ে দেবো যে কি কি আছে এবং গাছে কতটা পরিমাণ আম ধরে আছে, সেগুলো সব বিষয়ে আলোচনা হবে। সেটা আমি আমার যে এখানে কৃষিমিত্র নার্সারির যে মালিক, ওনার ওই কাকার সঙ্গে কথা বলবো এবং ওই কাকাই জানিয়ে দেবে কি কি আম আছে। এবং নমস্কার কাকা। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? আছি, ভালো আছি। বলুন। তো আমার নাম মন্টুভূষণ দেবনাথ, নদিয়া জেলা। এটা আমার গ্রাম হলো চাঁদরা, বাতকুলা থেকে 4 কিলোমিটার কাছেই। আর আমার পঞ্চায়েত হলো আড়বান্দি 1 পঞ্চায়েত, ব্লক শান্তিপুর, চাঁদরা গ্রাম, চাঁদরা পশ্চিম পাড়া বললেই হবে। আর বাতকুল্লা স্টেশন থেকে 4 কিলোমিটার আসতে হবে পশ্চিম দিকে। আচ্ছা, তারপরে রাস্তার পাশে নার্সারি। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার হলো 9564224347। তো আমরা এখন যে আমের বাগানে দাঁড়িয়ে আছি, এখানে কত প্রকার আম আছে সেই সম্বন্ধে একটু আগে আমার বন্ধুদের একটু বলে দিন। আম গাছ লাগিয়েছি আমরা, প্রায় 18 রকমের আম গাছ লাগিয়েছি, কিন্তু সব গাছে ফলন আসেনি। যেমন ব্ল্যাক ডায়মন্ড লাগিয়েছি, সেটাতে ফল আসেনি। এসছে ব্যানানা ম্যাঙ্গোতে প্রচুর ফল এসছে। তারপরে এই এই আমটা, এটা হলো চিয়াংমাই, এটা তো ভালো ফল এসছে। তারপরে এই আছে ব্যানানা ম্যাঙ্গো, ছোট্ট গাছ, দেখেন প্রচুর থোকায় থোকায় ধরে আছে, ছোট্ট গাছে ধরে আছে। গাছটাও তো বেশি বড় না। এই গাছটার বয়স কত? বয়স 2 বছর হয়নি, ধরেন 2 বছরই হয়েছে ধরে। আচ্ছা আঙ্কেল, এই যে গাছটা দেখা যাচ্ছে এবং গাছের পাতাগুলো বেশ লম্বা লম্বা, আর এখানে দেখছি দুটো ফল হয়ে রয়েছে, এটা কি ফল? এটা হলো চিয়াংমাই আম, রেড আইভরিও বলে, চিয়াংমাইও বলে এটাকে। এই দেখেন সাইজটা খুব সুন্দর, প্রায় 1 কেজি পার হয়ে যাবে, 1 কেজি পার হয়ে যাবে এক একটা। মোটামুটি এখনই যা আছে তো প্রায় কেজি ছুঁয়ে গেছে। হ্যাঁ, কাছাকাছি হয়ে গেছে, কিন্তু হারভেস্টিং বা পাকার টাইম আস্তে আস্তে এটা আরো কতদিন পরে পাকবে? মোটামুটি আমি তো এখন নতুন, এটা বুঝতে পারছি না, আমার মনে হয় এখনও 20-25 দিন তো লাগবেই। এইটা এইটা এটা একই 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 ওই আচ্ছা, ওই এই একই। গাছটা তো বেশ সুন্দর ফল। হুম। মোটামুটি যা ফল আছে তাতে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে প্রায় 1 কেজি হয়ে গেছে। এটা এটা 1 কেজি হয়ে গেছে, এটা 1 কেজি হয়ে গেছে। এই একটা থোকাতে 3টে আম বলেছি। এটা হলো ব্ল্যাক ডায়মন্ড গাছ, গাছ দেখলেই চিনতে পারবেন, কিন্তু এবছর এর ফল হয়নি। হ্যাঁ, আশা করা যায় আগামী বছর এই গাছ থেকে ফল হবে। আঙ্কেল, এর পাতাগুলো তো বেশ পুরো লাল টকটকে। হ্যাঁ, পাতা খুব সুন্দর লাল টকটকে। আচ্ছা, ঠিক আছে, বলো। এই একটা আম গাছ, এটাকে বলছে অস্টিন। এটা কাঁচায়ও মিষ্টি, পাকায়ও মিষ্টি, খুব সুন্দর আম ধরেছে। মানে এটা কাঁচা মিঠে বলে যে এরা, সেই? কাঁচা মিঠা। আচ্ছা, কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি, খুব সুন্দর ধরেছে এই গাছটা, অনেকগুলো আম ধরেছে। এই পাতার তলায় তলায় আছে, এখানে আছে, এখানে আছে। এই একটা ছোট্ট গাছ, এই দেখেন এই গাছটাও ধরে, এই 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 দুটো আম ধরেছে, ওই একটা ধরেছে। মানে মোটামুটি এই গাছটায় প্রায় 25 পিস মাল আছে। আচ্ছা, এই আমটা দেখছি একটা নতুনত্ব ভাব। এই আমটা কি নাম আছে এর, কাকা? এটা টমি অকটিন না কি বলছে। টমি অ্যাটকিন। হ্যাঁ। আচ্ছা, টমি অ্যাটকিন। এটা তো বিদেশি আম মনে হচ্ছে। বিদেশি, সবই বিদেশি, এগুলো ভ্যারাইটিগুলো সবই বিদেশি। আচ্ছা, থাইল্যান্ডের, তারপরে আমেরিকার আছে, নানান জায়গার আছে। বন্ধুরা হয়তো রোদ্রের মধ্যে কালার বুঝতে পারছো কিনা, দেখ কালারগুলো দেখো।
মানে দেখতেই মানে 100-100 এখনও এর টেস্ট। এখনও তো মানে সঠিক হারভেস্টিংয়ের টাইম আসেনি। হারভেস্টিংয়ের টাইম আসলে আরও লাল টকটক হয়ে যাবে এগুলো, খুব সুন্দর হবে এগুলো। হুম। এ একটা কাটিমন আম, এটা অল টাইম বছরে 2-3 বার ধরে। এই এর ধরেন এই এখানে 4টে আম আছে একটা ডালে, ছোট্ট ডালে। আর এটাও কাটিমনের আম, এটাতে ধরেন মুকুল আছে। মুকুল আছে, আশা করি এই মুকুলের ফল যদি দাঁড়ায় তাহলে তো আরও ভালো হবে। এই গাছটা সম্পূর্ণ মুকুল। এটা হলো সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, এই পুষা অরুণিমা। খুব সুন্দর ফল ধরেছে এই ডালটায়। একটা ডালেই ধরেছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ফল ধরেছে এই ডালটায়, একটা ডালে। আচ্ছা, ওইখানে একটা গাছ আছে, ওটাও তো? ওটাও পুষা অরুণিমা। আচ্ছা, ওরও তো বেশ সুন্দর ফল এসছে। হ্যাঁ, ওটাতেও ফল এসছে সুন্দর। এই গাছগুলোতে গতবারই ধরে গেছিল। এই গাছগুলোতে গতবারই ধরেছিল। আচ্ছা, এটা তাহলে দ্বিতীয় বছর? সাইডে ধরছে, হ্যাঁ, একটা সাইডে ধরছে। এরও কালার হয়ে যাবে হারভেস্টিং। এটা তো লেট ভ্যারাইটি। আচ্ছা, এটা যখন ঠিক হারভেস্টিংয়ের টাইম হবে এও সুন্দর কালার হবে। এই আমটা হলো বিখ্যাত সেই আম। আমরা অনেক স্বপ্নের কাহিনীর মতো শুনেছি। এটা হলো যেটাকে বলে মিয়াজাকি। সেই মিয়াজাকি আম একটাই গাছ আছে আমার এখানে, ধরেছে। এখনও জানি না এর কি খেতে ভালো কি খারাপ। শুনছি তো এর 1 লাখ টাকা, কেউ বলছে 1.5 লাখ টাকা কেজি, কেউ বলছে 1 লাখ টাকা কেজি। নানান রকম গল্প এর শুনেছি। শেষ পেশ জানি না এই গল্পের অবসান কোথায় গিয়ে শেষ হবে। যাই হোক, আমার গাছটায় মোটামুটি ধরেছে 20-22টা আম ধরেছে। এবার এই সাইডটা দেখো, এই সাইডটা গাছটা তেমন একটা হেলদি নয়। গাছটার বয়স কতদিন? বয়স 2 বছর। 2 বছর। আচ্ছা, গাছটার বয়স তেমন একটা হেলদি না। আমার কেন মাটিতে দোষ ছিল মনে হয়, আমার অনেক গাছ মরে গেছে। আমি লাগিয়েছিলাম, ভালো ভালো গাছ লাগিয়েছিলাম, অনেক গাছ মরে গেছে। যাই হোক, এইবার কিছু কিছু ভ্যারাইটিতে ফল এসছে, আর কিছু কিছুতে ফল হয়নি। আচ্ছা কাকা, তুমি বললে যে এখানে তোমার 18 রকমের আম গাছ আছে। তো এই যে প্রত্যেকটা দু একটা গাছ বাদে প্রায় গাছেই ফল দেখলাম এবং দুর্দান্ত ফল। তো এই আম গাছের পরিচর্যা বিষয়ে কি আছে যদি একটু আমার বন্ধুদের বলে দাও। আম গাছের আমি সারটার হিসাবে কোনো কিছু পরিচর্যা করি নাই। তবে গতবার যখন গাছগুলো বাড়ছিল না, তখন একটু খোল আর হাড় গুঁড়ো এটা দিয়ে আমি গাছটার গোড়ায় চারপাশে খুঁড়ে গাছটার গোড়ায় মাটি চাপা দিয়ে গেছিলাম। আর এই বছর কিচ্ছু করি নাই, শুধু ওর ফুল আসার জন্য কিছু করি নাই। যখন মুকুল এসছে, মুকুলের পরে আমরা ওই ফাঙ্গিসাইড দিয়েছি, যেমন সাব পাউডার, তারপর একবার দিয়েছি রিডোমিন গোল্ড। তারপর ফল যখন এটা মটর দানার মতো হয়েছে তখন দিয়েছি অ্যামিস্টার টপ। এই রকমই যেটা আমরা কুলটুলে পরিচর্যা করি আর কি, সেই সেম ক্যাটাগরিতে ইয়ে করেছি। তারপর মাঝখান দিয়ে আমের প্রায় 10-15 গ্রাম 20 গ্রাম করে সাইজ হয়েছে, আম পড়ে যাচ্ছে, প্রচুর আম পড়ে গেছে। তো কেন পড়ছে বুঝতে পারছি না। শেষে এক আম চাষিকে জিজ্ঞেস করলাম, বলছে আপনার আমে পিন পোকা লেগেছে। তখন পিন পোকার ওষুধ এনে যখন দিয়েছি, তারপরে আর পড়া বন্ধ হয়ে গেছে। এখন যে কটা আছে মোটামুটি খুব ভালোই আছে। তবে ধরেছিল অনেক, আরও প্রচুর ধরেছিল। হনুমানে মাঝখান দিয়ে ঝাপট মেরে অনেক আম নষ্ট করে দিয়েছে। আচ্ছা কাকা, পিন পোকার জন্য কি ওষুধ ব্যবহার করা হয়েছে? পিন পোকার সমস্যা হয়েছিল, পিন পোকায় পড়ে যাচ্ছিলো সব আম। তারপর দোকান থেকে ইমেজ এনে দিয়েছি, ইমেজ দেওয়াতে মোটামুটি আমার পিন পোকা চলে গেছে, আর কোনো রকম অসুবিধা হয়নি, ঠিকঠাকই ছিল। কোনো আপনার কাছে চারার সুযোগ সুবিধা আছে? চারা পাওয়া যাবে এরকম কোনো বিষয়? হ্যাঁ, আমি মাদার প্ল্যান্ট করেছি, চারাও আমার মোটামুটি বার্নিং হয়েছে, আমার নার্সারিতে আছে। মোটামুটি মাসখানেকের মধ্যে দিতে পারবো, 1 মাসের মধ্যে আমরা দিতে পারবো চারা।